ওয়েলকাম ফ্রেন্ডস। আজ দেখাবো কীভাবে অঙ্গনারী কর্মীরা পোষণ ট্র্যাকারে তাদের বেনিফিশিয়ারির ডাটা এন্ট্রি করবেন, অন্যরা স্কিপ করতে পারেন। তো প্রথম যেটা অঙ্গনারী কর্মীদের করতে হবে সেটা হচ্ছে তার মোবাইলে নেটটা অন করে নিয়ে প্লে স্টোরে যেতে হবে। এই যে দেখুন, প্লে স্টোরে আমি যাচ্ছি, প্লে স্টোর টাচ করলাম। সেখান থেকে প্লে স্টোর থেকে পোষণ ট্র্যাকার এই যে এই অ্যাপটা ইনস্টল করতে হবে। এই দেখুন, পোষণ ট্র্যাকার দেখাই যাচ্ছে, এটা ইনস্টলে আমি টাচ করছি, ইনস্টল করে নিতে হবে। ইনস্টলটা হতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। ইনস্টলটা হচ্ছে, ঠিক আছে। ইনস্টলটা হওয়ার পরে দেখিয়ে দেব সম্পূর্ণরূপে কিভাবে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তার বেনিফিশিয়ারিদের পোষণ ট্র্যাকারে এন্ট্রি করবেন এবং অন্য কোনো সমস্যার সমাধানও কীভাবে করবেন, সম্পূর্ণ একদম লাইভ দেখিয়ে দেবো আপনাদের। দেখুন, পোষণ ট্র্যাকার এখানে ইনস্টল হয়ে গেছে। এইবারে যেটা ওপেন করতে হবে, ওপেনের যে ব্যাপার, ওপেন যেটা আমি করছি পোষণ ট্র্যাকার, এটা কিন্তু সব মোবাইলে ঠিক এই রকমভাবেই ওপেন হবে এমন না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ওপেন হতে পারে। তো দেখুন, এই যে ওপেন নিচের দিকে লেখা আছে, সেখানটা আমি টাচ করলাম, ঠিক আছে। তো এটা ওপেন হয়ে গেল। এইবার দেখুন, একটু সময় নিচ্ছে। দেখুন, এইবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। কোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সেটা ইংরেজিটা সিলেক্ট করে কাজ করাই সুবিধাজনক। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজই সিলেক্ট করতে পারেন, তবে আমার মনে হয় ইংরেজিটা সিলেক্ট করতে হবে, করে কাজ করাটা আমাদের ক্ষেত্রে সুবিধাজনক হবে। তাহলে ইংলিশ লেখা আছে, দেখুন রাইট চিহ্ন দেওয়া আছে, আমি জাস্ট ওই রাইট চিহ্নের উপরে এখানে টাচ করলাম। টাচ করলেই দেখুন এইবারে আপনাকে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে এবারে লগ ইন করতে আপনাকে বলছে। তো লগ ইন কীভাবে আপনি করবেন, এর জন্যে দেখুন এন্টার মোবাইল নাম্বার লেখা আছে, ঠিক এইখানটাতে আঙুল দিয়ে টাচ করতে হবে। যে টাচ করলাম, টাচ করে এইবার যে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে, এই মোবাইল নাম্বার কোন অঙ্গনওয়াড়ি সেন্টারের সঙ্গে রেজিস্ট্রেশন হয়ে আছে সেটা কিন্তু আপনার অফিস থেকে জেনে নিতে হবে। আপনার প্রত্যেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের একটি করে মোবাইল নাম্বার সেই সেন্টারে, যে সেন্টারে তিনি কাজ করেন সেই সেন্টারের রেজিস্ট্রেশন করা আছে। তাহলে এখানে মোবাইল নাম্বারটা এবার আমি দিচ্ছি, দেখুন দিলাম। দেওয়ার পরে দেখুন লেখা আছে এন্টার এমপিন। এই এমপিন দেওয়ার জন্য কি করতে হবে, প্রথম যে বক্স, এই বক্সটাতে টাচ করতে হবে। যেই টাচ করছি সেই দেখুন এখানে একটা কার্সার ব্লিঙ্ক করছে। এরপর এখানে আমাকে এমপিনটা দিয়ে দিতে হবে। প্রত্যেক আইডিটা হচ্ছে তার মোবাইল নাম্বার, আর তার সঙ্গে একটা এমপিন বা পাসওয়ার্ড সেটা হচ্ছে অফিস থেকে আপনাকে প্রোভাইড করবে। আমি এখানে যে এমপিনটা আছে সেই এমপিনটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন চারটে ঘরেই স্টার চিহ্ন রূপে পড়ে গেল সব, এগুলো দেখায় না কি এমপিনটা আছে। তো এইবারে আমাকে লগ ইন করতে হবে। এই লগ ইনে জাস্ট ক্লিক করতে হবে, লগ ইন হয়ে যাচ্ছে। দেখুন, লগ ইন হওয়ার পরে আপনি কিভাবে বেনিফিশিয়ারিদের অ্যাড করবেন তার আগে আপনাকে একটু দেখিয়ে দিই যে দেখুন একদম উপরে লেখা আছে কর্মীর নাম ওয়েলকাম টু লেখা আছে, ঠিক আছে। তো এখানে আপনি নিজেকেও চেক করে নিতে পারবেন, যখন আপনি ঠিক এইভাবে লগ ইন করবেন তখন আপনার নাম যদি ওপরে না দেখায় তাহলে বুঝবেন যে ভুল করে কোনো জায়গায় রেজিস্ট্রেশন হয়ে আছে। তখন আপনার আবার সিডিপিও বা আইসিডিএস অফিসে যোগাযোগ করে ওটাকে ঠিক করে নিতে হবে। এছাড়াও দেখুন এই যে মোর যে অপশানটা আছে, এই মোর অপশানে যদি আপনি টাচ করেন, এখানে টাচ করেছি, এখান থেকে লগ আউট করে যেতে পারেন, ঠিক আছে, সেটা পরে দেখাবো। তারপরে দেখুন আপডেট প্রোফাইলে যদি একদম ওপরে আপডেট প্রোফাইল রয়েছে, এখানে যদি আপনি টাচ করেন তাহলে দেখুন টাচ করলে দেখুন কিছু তথ্য নিচের দিকে আসছে। অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম, অঙ্গনওয়াড়ি সেন্টারের 11 ডিজিট কোড, এগুলো কিন্তু দেখুন 11 ডিজিট কোড এখানে চলে এসছে। তার উপরে সেন্টারের নাম, এগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আপনার সেন্টার কিনা। তারপরে দেখুন এই যে ত্রিভুজ আকৃতি আছে, সেই ত্রিভুজে এখানে কোনো সাবমিট, যদি আপনি কোনো তথ্য দিতে চান তথ্য দিয়ে সাবমিটও করতে পারেন, সেই জায়গাটায় যাচ্ছি না। আমরা বেনিফিশিয়ারি কী করে এন্ট্রি করা যায় সেইটা দেখাবো। তো দেখুন নিচের দিকে এই যে অ্যারোটা আছে, মানে ত্রিভুজ মতো আছে, সেই ত্রিভুজে টাচ করলে ব্যাক করা যাবে। এই যে ত্রিভুজে টাচ করলাম, ব্যাক করলাম, করে দেখুন বেনিফিশিয়ারিদের ডাটা কিভাবে এন্ট্রি করব, অর্থাৎ বেনিফিশিয়ারি যারা আছে আপনার সেন্টারে, অঙ্গনওয়াড়ি সেন্টারের, তাদের নাম, বাবার নাম, মায়ের নাম, এই তথ্যগুলো কিভাবে আমরা পোষণ ট্র্যাকারে এন্ট্রি করব সেটা নিয়েই ভিডিওটা। তো তার জন্য যেটা আমাদের করতে হবে, দেখুন ওপরে লেখা আছে বেনিফিশিয়ারিজ, জাস্ট ওখানটা আমাকে টাচ করতে হবে। টাচ করলাম, করার পরে দেখুন কত রকম বেনিফিশিয়ারি আপনি এন্ট্রি করতে পারেন, সবগুলো এখানে দেখাচ্ছে একটা করে বক্সের মধ্যে। দেখুন প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার্স, চিলড্রেন, আবার চিলড্রেন 0 মাস থেকে 6 মাস, আবার চিলড্রেন 6 মাস থেকে 3 বছর, আবার চিলড্রেন দেখুন 3 বছর থেকে
বছর এবং অ্যাডোলেসেন্ট গার্ল, এই বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের যে সমস্ত উপভোক্তারা বা বেনিফিশিয়ারিরা আপনার সেন্টারে নাম নথিভুক্ত আছে তাদের নাম ঠিক এই রকমভাবেই কিন্তু আপনাদের রেজিস্টারে থাকে। তো তাদের রেজিস্টারে তো থাকে একরকমভাবে, কিন্তু যখন আমরা পোষণ ট্র্যাকারে এন্ট্রি করব তখন কী কী তথ্য লাগে একদম লাইভ করে দেখাবো আপনাকে। তো আমি একটা 0 থেকে 6 মাস বয়সের শিশুকে এন্ট্রি করে দেখাচ্ছি, দেখুন কিভাবে করা যায়। তো দেখুন এই যে 0 থেকে 6 মাসের যে লেখা রয়েছে সেইখানে জাস্ট আমি টাচ করব। এই টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন খুলে গেল এই পেজটা। তারপরে দেখুন নিচে আছে নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে, লালের উপরে সাদা দিয়ে লেখা, সেইখানে আমাকে আবার টাচ করতে হবে। আবার টাচ করলাম। টাচ করার পরে দেখুন এবার কী কী এন্ট্রি করতে হবে। প্রথমে রয়েছে কি নেম অফ চাইল্ড। তো নেম অফ চাইল্ড আমি এন্ট্রি করলাম। তারপরে আধার কার্ড এন্ট্রি করার জন্য প্রত্যেকটা ঘরে এন্ট্রি করার জন্য কিন্তু সেখানে আপনাকে টাচ করতে হবে। আধার কার্ড এন্ট্রি করার জন্য আধার কার্ড ছোটো বাচ্চাদের তো হয় না, মা বাবা যে কোনো কারোর আধার কার্ড দিয়ে দিতে পারেন। আচ্ছা, হেলথ আইডি কার্ড, এই হেলথ আইডি কার্ডটা আপনাকে তাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। তো এখন একটা কথা বলে দিই আপনাদের, আধার কার্ড বা হেলথ আইডি কার্ড বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু না থাকলেও এন্ট্রি হয়ে যাবে একদম 0 থেকে 6 মাসের যে সমস্ত বাচ্চারা তাদের ক্ষেত্রে। কিন্তু অন্য যে তথ্যগুলো লাগবে সেগুলো বলে দিচ্ছি। জাস্ট আপনাকে জেনে রাখতে হবে প্রত্যেকটা ঘরের জন্য কাজ করতে গেলে সেখানে টাচ করতে হবে, ঠিক আছে, টাচ না করলে হবে না। তারপরে দেখুন ডেট অফ বার্থ লেখা রয়েছে। এই ডেট অফ বার্থের জন্য কী করবো, এই যে DDMM, তারপরে 4টে ওয়াই, অর্থাৎ ডেট, মান্থ এবং ইয়ার। তো এগুলো আমি করব। দেখুন এই যে ডিডি যেখানে সেখানে জাস্ট আমাকে টাচ করতে হবে। এই যেই টাচ করলাম সে দেখুন একটা দাগ আসছে, তার মানে আপনি এবার লিখতে পারবেন। তো এখানে আমি এবার ডেটটা দিয়ে দিচ্ছি, দেখুন দিলাম ডেট। মান্থটা দেওয়ার আগে আপনাদের একটা কথা বলবো, মান্থ কিন্তু হতে পারে 1 থেকে 12-এর মধ্যে যে কোনো সংখ্যা, কিন্তু যদি 1 থেকে 9-এর মধ্যে সংখ্যা হয় তাহলে তো একটা সংখ্যা, সেক্ষেত্রে আগে একটা 0 দিয়ে দিতে হবে। সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরুন কারোর জন্ম 26/1, তাহলে একটা কিন্তু শুধু 1 লিখবো না, 0-1 লিখবো না, নেবে না, ঠিক আছে। 2022 এই লিখে দিলাম। লিখে ধরুন তার জেন্ডারটা হচ্ছে এফ, মানে ফিমেল, তাহলে ফিমেলের এখানে টাচ করতে হবে। টাচ করলাম, দেখুন এই যে টাচ করলাম দুবার, একবারে নাও হতে পারে, দুবার করতে হবে। এই টাচ করার পরে যখনই দেখবেন একটা গোল সার্কেল হয়ে গেল, লাল সার্কেল, তখন বুঝবেন ওটা হয়েছে। তারপরে দেখুন বাবার নাম আছে, তাহলে নেম অফ ফাদার, বাবার নাম আপনাকে লিখতে হবে। তো বাবার নাম আমি এখানে লিখে দিচ্ছি। আবার মায়ের নাম, আবার ওখানে আপনাকে টাচ করতে হবে, মায়ের নাম লেখার আপনি জায়গা পেলেন, মায়ের নামও আমি লিখে দিলাম। তারপরে মোবাইল নাম্বার লিখতে হবে। যা লিখবেন সেখানে কিন্তু টাচ করতে হবে, টাচ না করলে কিন্তু সেটা লিখতে পারবেন না আপনি, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। প্রত্যেকটা জায়গায় যেই লিখতে হবে সেখানে, ধরুন না মায়ের নাম ভুল লিখে ফেলেছেন, আপনাকে কী করতে হবে, এখানে আবার টাচ করতে হবে। টাচ করে আপনাকে এই যে দেখুন এখান থেকে আবার ডিলিট করতে করতে যেতে হবে, ঠিক আছে। তো এরকম করতে পারেন আপনি, মানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি করবেন যাতে আপনার কোনো সমস্যা না হয়। এবার মোবাইল নাম্বারের জন্য এই মোবাইল নাম্বারে এখানে টাচ করতে হবে। এই টাচ করলাম, দেখুন নিচে লেখা রয়েছে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এই ফিল্ডটা যদি আপনি পূরণ না করেন তাহলে সাবমিট নেবে না, কিন্তু এই যে ফিল্ডগুলো ছিল অর্থাৎ আধার এবং হেলথ, এইখানে দেখুন এই ফিল্ডগুলো ম্যান্ডেটরি হলে লাল কালি দিয়ে দেখিয়ে দিত, সেগুলো কিন্তু ম্যান্ডেটরি এই ক্ষেত্রে নয়। অন্য যে ক্ষেত্রে ম্যান্ডেটরি হবে, যেমন অ্যাডোলেসেন্ট গার্লদের ক্ষেত্রে আধার কার্ড ছাড়া হয় না, মায়েদের ক্ষেত্রে আধার কার্ড ছাড়া হয় না। তো যাই হোক, এবারে মোবাইল নাম্বারটা আমি লিখে দিচ্ছি। দেখুন মোবাইল নাম্বারে যদি কোথাও সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি থাকে তাতেও কোনো অসুবিধা নেই, পরে আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে। এখনও পর্যন্ত এইভাবে হচ্ছে, মোবাইল নাম্বার হয়ে গেল। তারপরে দেখুন বার্থ ওয়েট অফ চাইল্ড, শিশুর যখন জন্ম হয়েছিল তখন তার ওজন কত হয়েছিল সেটা একটা দিয়ে দিলাম, এটা কেজিতে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন বার্থ হাইট অফ দ্য চাইল্ড, সেন্টিমিটারে দিতে হবে। এখানে দেখুন নিচে একটা রেঞ্জ দেওয়া আছে, ওই রেঞ্জের মধ্যে দিতে হবে, ওর চেয়ে বেশি কম দিলে কিন্তু হবে না। দেখুন 30.482, 76.2 সেন্টিমিটার এর মধ্যে রাখতে হবে। তো এর মধ্যে যেটা শিশুর হয়েছিল সে 56 সেন্টিমিটার আমি দিয়ে দিলাম। এইবার দেখুন সাবমিট অপশানটা আপনার আসছে লালের মধ্যে সাদা লেখা, এই সাবমিটে আপনি জাস্ট এখানে টাচ করবেন। এই টাচ করলে দেখবেন আরেকবার আপনাকে টাচ করতে হবে, দেখুন নিচে নেমে এসছে, এইখানটাতে আবার আমি টাচ করে দিলাম। এই টাচ যেই করে দিলাম তখন হলো না, আরেকবার আপনাকে টাচ করতে হবে, দেখুন আরেকবার টাচ করে দিলাম। দেখুন এইখানটাতে একটা ভুল আসছে, কোথায় হচ্ছে না দেখুন, দ্য ডেট মাস্ট বি গ্রেটার দ্যান 25/10/2021। তাহলে এই জায়গাটায় কোথায় একটা ভুল হয়ে যাচ্ছে, এখানে কিন্তু এই 2022-এর জায়গায় আমি
2 লিখে দিয়েছি, এটা 22 হলেই সব ঠিক হয়ে যাবে। দেখুন এই হয়ে গেল। এইবার দেখেছেন ভুল যদি হয় তাহলে কিন্তু আপনাকে লাল কালি দিয়ে দেখিয়ে দেবে কোথায় ভুল হচ্ছে, সেটাও আপনারা দেখে নিতে পারলেন। এরপরে যেই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন, আবার একবার সাবমিট অপশানে ক্লিক করতে হবে। দেখুন এই যে রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, তাহলে প্রথমবার হচ্ছিল না কেন, সেটা যদি ওরকম হয় আপনি দেখে নেবেন কোন জায়গাটা আপনার ভুল হচ্ছিল। এবার দেখুন যার নাম টাইপ করেছিলাম, এন্ট্রি করেছিলাম, তার নাম কিন্তু এই একদম সবার উপরে চলে এসছে, এন্ট্রি হয়ে গেছে। ঠিক আছে, আবার যেটা আপনি করবেন, আবার নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু সেই জায়গাগুলো চলে আসবে। ঠিক এই রকমভাবে আবার ব্যাকে যাচ্ছি, দেখুন এই যে নিচে একদম ত্রিভুজের মতো আছে সেটাতে টাচ করছি, টাচ করলে আমি ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে মানে আগের পেজে চলে আসবো। চলে এসে ধরুন আপনি কোনো প্রেগনেন্ট ওম্যানদের ডাটা এন্ট্রি করবেন, তাহলে এই যে প্রেগনেন্ট ওম্যান এইখানটাতে টাচ করবেন, টাচ করলে আবার আপনার কাছে এরকম একটা পেজ খুলবে, তখন আবার নিউ রেজিস্ট্রেশন এইখানে আপনি টাচ করবেন। টাচ করলে দেখুন প্রেগনেন্ট ওম্যানের নেম, হাজব্যান্ডের নেম, আধার কার্ড, এখানে আধার কার্ডটা মাস্ট, হেলথ আইডি না দিলেও চলবে। তারপরে আরও যে তথ্যগুলো আছে সবগুলো পরপর করে আসতে হবে। করে আসার পরে সাবমিট অপশানটা আপনি পাবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো বা আরও কি প্রয়োজন কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব প্রোভাইড করা। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।